আচ্ছা, একে ভালো করে দেখুন। এই ছেলেটি ছিল? দেখুন। নো, ইওর অনার, এ হচ্ছে হাবিলদার সিং। ইউ মে গো নাও। কিন্তু আমি তো কিছুই বলিনি। হয় হয়, ব্যস্ত হওয়ার কিছু নেই, মানুষের ভুল হয়। ভালো করে দেখুন তো। আচ্ছা, এ সেদিন ছিল? এ ছিল? ওদেরকে দূরে রাখুন, ওদের দূরে আমাদেরকে ওদের দূরে রাখুন। আমার কথাটা একটু বোঝবার চেষ্টা করুন। ইওর অনার, শ্রীমতী স্বাতী রায় সর্বজ্ঞ তার বয়ানে যা কিছু বলেছেন তার ভেতরে কতটা সত্যি আছে, কে কি দেখেছে কে কি দেখেনি, তার বিচার তো আদালতই করবে। কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি যে রায় সর্বজ্ঞ বাড়িতে এ ঘটনা আদৌ ঘটেনি। মুন্নি বলে যে মেয়েটাকে নিয়ে আদালতে কথা হচ্ছে, সে নিতান্তই চরিত্রহীনা। না না ইওর অনার, মুন্নি আদৌ চরিত্রহীন মেয়ে নয়, ও ভীষণ নিরীহ আর সরল মেয়ে। চুপ করো। আপনি ওর সম্পর্কে মিথ্যে কথা বলছেন। চুপ করো বলছি। মুন্নি চোর, বদমাস, চরিত্রহীনা। হোলি 7 দিন আগে চুরি করে ধরা পড়েছিল, ধরা পড়ে পালিয়ে গিয়েছিল। না, এ মিথ্যে কথা। ইওর অনার, বাইরে গিয়ে সে তার সঙ্গী সাথীদের সাথে আনন্দ ফুর্তি করতে পারে, সেখানে তার বলাৎকার হতে পারে, কিন্তু তার সঙ্গে রায় সর্বজ্ঞ বাড়ির কোনো যোগাযোগ নেই। অবজেকশন ইওর অনার। ধনঞ্জয় রায় সর্বজ্ঞর পুত্র প্রবীর রায় সর্বজ্ঞ ও তার দুজন সঙ্গী সেই দিন সেই ঘরে মুন্নিকে বলাৎকার করেছিল। পুলিশ ইনভেস্টিগেশন চার্জশিট এবং মেডিকেল রিপোর্ট আমি কোর্টে দাখিল করেছি। আর আমার বলার কথা এই যে- দাঁড়ান, পাবলিক প্রসিকিউটর অনেক কথা বললেন ইওর অনার, কিন্তু তার জেনে রাখা উচিত যে শুধুমাত্র একটা সার্টিফিকেটের মূল্য আদালতের কাছে কিছুই নয়, যদি না সেটা উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দ্বারা এস্টাবলিশড হয়। এরকম অনেক বানানো সার্টিফিকেট এই আদালতে আমি দেখেছি ইওর অনার। এই আদালতে এরকম অনেক মিথ্যে রেপ কেসের রহস্য আমি উদ্ঘাটন করে দিয়েছি। Objection overruled. Now proceed. আচ্ছা সাথী দেবী, বলাৎকার হওয়ার পরে মুন্নির গায়ের কাপড় ছিল না ছিল না? ইওর অনার, আমি প্রথমেই তো বলেছি মুন্নির বলাৎকার হয়েছে। এখন এসব প্রশ্ন জিজ্ঞেস করা কি খুবই দরকার? হ্যাঁ দরকার, আদালতে সব কথা জানা দরকার। এবার বলুন, মুন্নির গায়ে কাপড় ছিল কি ছিল না? আমি মুন্নিকে যখন প্রথম দেখলাম, একটু জোরে বলুন ম্যাডাম, আমি শুনতে পাইনি। তাছাড়া আমি একটু কানে খাটো, জোরে বলুন। বলুন, কি দেখলেন প্রথমে? আমি যখন মুন্নিকে প্রথম দেখলাম তখন ওর গায়ে কাপড় ছিল। প্রবীর আর ওর বন্ধুরা মিলে ওকে জবরদস্তি উপরে নিয়ে যাচ্ছিল। তারপরে আমি আমার স্বামীকে উপরে নিয়ে গিয়ে দেখি ওরা উলঙ্গ হয়েছিল? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, ওরা কি উলঙ্গ হয়েছিল? না। দেখুন, আমি আগেই বলেছি যে আমি আস্তে কথা শুনতে পাই না, জোরে বলুন। হ্যাঁ, এবারে বলুন, কাপড় ছিল কি না? না, ওর গায়ে কাপড় ছিল না। খুলে ঘরের মধ্যে। তার মানে সে অর্ধ উলঙ্গ ছিল। আচ্ছা এবারে বলুন তো, এই 3টে ছেলে কি করছিল? আমার ধারণা। না, ধারণা টারণার কথা বলবেন না সাথী দেবী, স্পষ্ট করে বলুন ওরা 3জন কি করছিল। মনে রাখবেন, এটা ওই 3টি ছেলের জীবন আর ভবিষ্যতের প্রশ্ন। নির্দিষ্টভাবে বলুন। তাদের মধ্যে একজন মাথার কাছে বসেছিল। আচ্ছা, তো হাতটা কোথায় ছিল? ছাতির ওপরে না কাঁধের ওপরে? ছাতি কাকে বলে জানেন তো? পেটের ওপরে গলার নিচের অংশটাকে। একজন ওর কান চেপে ধরে বসেছিল। দ্বিতীয় জন কি করছিল? তৃতীয় ছেলেটি হ্যাঁ বলুন বলুন বলুন। ওর পা টেনে ধরে বসেছিল। হ্যাঁ, চোখ নামিয়ে কথা নয়, সোজা আমার দিকে তাকিয়ে কথা বলুন। তাকান তাকান আমার দিকে। হ্যাঁ, এবার বলুন, ওই দ্বিতীয় ছেলেটা কি করছিল? তার গোড়ালি ধরে বসেছিল না উরু? উরু ধরে বসেছিল। আচ্ছা, উরু ধরে বসেছিল। তাহলে তৃতীয় জন কি করছিল? সে ওর মানে পাশে শুয়েছিল। আচ্ছা, পাশেতে শুয়েছিল না তার ওপরে? চুপ করুন, দয়া করে চুপ করুন। আচ্ছা সাথী দেবী, মনে করুন কিছু লোককে যদি আপনার সামনে নিয়ে আসি, তার মধ্যে থেকে ঠিক ওই 3জনকে আপনি চিনতে পারবেন? ইওর অনার, যদি আপনি আমাকে অনুমতি দেন, তাহলে কিছু লোককে আইডেন্টিফিকেশনের জন্য এই আদালতে আমি পেশ করতে চাই। Permission granted. কাম অন বয়েজ।
হ্যাঁ, এদের মধ্যেও সেই তিনজন আছে। ভালো করে দেখুন আর তাদের চেনার চেষ্টা করুন। কি হলো বলুন? হ্যাঁ দেখুন, ভয় নেই, ভালো করে দেখুন। এবারে বলুন, সেই তিনজন এদের মধ্যে আছে? দেখুন, ভালো করে দেখুন। এ ছিল? দেখুন, ভালো করে দেখুন। ওকে দূরে রাখুন, আমি তো চেনার চেষ্টা করছি। এ ছিল? ছিল? Your Honor, সেদিন এত রং মাখা ছিল না। ইয়োর অনার, হোলির দিনের থেকে অনেক বেশি রং মুখে মাখা থাকে। নিন, দেখুন, চেনার চেষ্টা করুন। এ ছিল? Your Honor, উকিল বাবুকে বলুন এদেরকে দূরে রাখতে। আমাকে সবকিছু গুলিয়ে দেবার চেষ্টা করছে। Objection sustained. আচ্ছা, একে ভালো করে দেখুন। এই ছেলেটি ছিল? দেখুন। নো, ইয়োর অনার, এ হচ্ছে হাবিলদার সিং। ইউ মে গো নাও। কিন্তু আমি তো কিছুই বলিনি। হয় হয়, ব্যস্ত হওয়ার কিছু নেই, মানুষের ভুল হয়। হ্যাঁ, ভালো করে দেখুন তো। আচ্ছা, এ সেদিন ছিল? এ ছিল? ওদেরকে দূরে রাখুন, ওদের দূরে আমাদেরকে ওদের দূরে রাখুন। আমার কথাটা একটু বুঝবার চেষ্টা করুন, আমার কথাটা শুনুন। ইয়াং ম্যান, এবার তোমরা যাও। ডিফেন্স উকিল সামন্ত রায়, আপনি কি সাব্যস্ত করতে চাইছেন? ইয়োর অনার, আমি শুধু এইটুকুই সাব্যস্ত করতে চাইছি যে স্বাতী রায় সর্বজ্ঞ একজন পাগল মহিলা। রং দেখলেই ওনার মানসিক বিভ্রান্তি হয়, ওনার মানসিক অবস্থা ঠিক নয়, উনি মন গড়া কাহিনী বলে যাচ্ছেন, উনি ভুল বকে যাচ্ছেন, উনি চিৎকার করে যাচ্ছেন। চুপ করুন। অবজেকশন মিলর্ড, ডিফেন্স উকিল আমার মক্কেলকে চাপে ফেলে কেসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ইয়োর অনার, যদি মহামান্য আদালত আমাকে অনুমতি দেন, তাহলে আরও কিছু সাক্ষী আমি কোর্টে পেশ করতে চাই। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ ইয়োর অনার। প্রথমেই আমি ধনঞ্জয় রায় সর্বজ্ঞকে ক্রস এক্সামিনেশনের জন্য উইটনেস বক্সে ডাকছি। আচ্ছা ধনঞ্জয় বাবু, আপনার বৌমা স্বাতী দেবী রং দেখলে কিভাবে রিয়াক্ট করেন সে বিষয়ে আদালতকে বলুন। হোলির দিনে রং দেবার সময় সাথী সারাক্ষণ হাসছিল আর বিড়বিড় করে কি সব বলছিল, ঠিক যেমনভাবে পাগলিরা বিহেভ করে। জন্মদিনে সাথীকে একটা রঙিন শাড়ি কিনে দিয়েছিলাম। পাগলিটা কি করলো জানেন? ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিল শাড়িটা। ধর্মাবতার, ওর পাগলামির বিষয় যতই বলি শেষ হবে না। জানেন ধর্মাবতার, ওকে একটা ডাব্বায় ভরে কিছু রঙিন সুতো দিয়েছিলাম। যেই ধর্মাবতার ঢাকনা খুলেছে তখনই 1.5 লাখ। মানে সে কথা কথা কত কি যে আমাকে বললো, মানে কানে আঙুল দিতে হয়। পাগলিটা তো। মিলর্ড, ঘরের ইজ্জত বাঁচাতে এরা সব মিথ্যে কথা বলছে। ইয়োর অনার, মহামান্য আদালতের সামনে আমি এমন সাক্ষী পেশ করব যে রায় সর্বজ্ঞ পরিবারের কেউ নয়। পারমিশন গ্রান্টেড। আমি এখন স্বাতী রায় সর্বজ্ঞর বাবা মধুসূদন বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী দিতে ডাকছি। আমি গীতা ছুঁয়ে শপথ করে বলছি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা মধুসূদন বাবু, আপনার মেয়ে স্বাতীর ছোটবেলায় কোনো মাথার দোষ ছিল? আগে কি বললেন? আগে ছিল। ওর যখন 8 বছর বয়স ছিল, হোলির দিনে ওর বন্ধু বান্ধবদের সঙ্গে ছাদের উপর হোলি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে যায়, বেহুশ হয়ে যায়। বাবা, 2-3 ঘন্টা পরে জ্ঞান ফিরে আসে। সেদিন থেকে রং দেখলেই চেঁচিয়ে ওঠে, মনে মনে বকে, ও আজও কাণ্ড কারখানা করে। আমরা সেই থেকে ওকে রং থেকে দূরে রাখি। রং দেখলে আজব চিন্তা করে, মন গড়া কাহিনী বলতে থাকে। দিস পয়েন্ট শুড বি নোটেড মি লর্ড। তারপরে ধর্মাবতার, স্বাতী খুব পবিত্র মেয়ে, আমার ছোট মেয়ে, বাড়ির সবার কথা শোনে, ভীষণ ভালো মেয়ে। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন যান যান। মি লর্ড। ধর্মাবতার, স্বাতী আমার সব থেকে ভালো মেয়ে। এমন মেয়ে সব বাবা মাই মনে প্রাণে চায়। কারো কিছু ক্ষতিও করেনি, কারো ক্ষতি করার কথা চিন্তা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি এখন যান যান যান। ইয়োর অনার, স্বাতী রায় সর্বজ্ঞ অপ্রকৃতিস্থা, আর তার ফয়দা তুলেই রায় সর্বজ্ঞ পরিবারের শত্রুরা এবং বিজনেস রাইভালরা রায় সর্বজ্ঞ পরিবারের বদনাম করার জন্য চক্রান্ত করে চলেছে।
তাই আমি আদালতের সামনে আবেদন করছি যে ওই 3 জন ছেলের বিরুদ্ধে যে কেস করা হয়েছে সেই কেস খারিজ করা হোক, আর শ্রীমতী রায় সর্বজ্ঞকে ট্রিটমেন্টের জন্য কোনো ভালো মেন্টাল হসপিটালে ভর্তি করা হোক। দ্যাটস অল ইওর অনার। দুই পক্ষের উকিলের শুনানি এবং সাক্ষ্য প্রমাণ শুনে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে স্বাতী রায় সর্বজ্ঞকে কোনো ভালো মানসিক চিকিৎসালয়ে চিকিৎসা করতে পাঠানো হোক। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী তিনি ভালো হবার পরেই এই কেসের আবার শুনানি শুরু হবে।